আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের যাদের প্রিপেড মিটার আছে, তো আমরা প্রিপেড মিটার রিচার্জ করার প্রয়োজন হয়, তো আমরা চাইলে আমাদের মোবাইল ব্যাংকিং থেকে রকেট, বিকাশ, নগদ থেকে রিচার্জ করার পর আমাদেরকে এই ধরনের একটি 20 সংখ্যার টোকেন নাম্বার দেয়। বা আমরা যদি মোবাইল ব্যাংকিং ছাড়াও যদি আমরা ব্যাংক বা বিদ্যুৎ অফিস থেকে রিচার্জ করি, আমাদেরকে একটি 20 সংখ্যার টোকেন নাম্বার দেয়। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মোবাইল রিচার্জ করে 20 সংখ্যার টোকেনটা প্রবেশ করাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে 20 সংখ্যার টোকেন সংখ্যাটা আপনারা আপনাদের মিটারে প্রবেশ করাবেন। তো এখানে আমি যে মোবাইল রিচার্জ করেছি, আমাকে একটি 20 সংখ্যার টোকেন নাম্বার দিয়েছে মেসেজের মাধ্যমে। সেই 20 সংখ্যার টোকেনটা প্রবেশ করাই আপনাদেরকে এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে মেসেজে 20 সংখ্যার টোকেন নাম্বারটা আসছে, সেই নাম্বারটা এখানে আমি তুলে দিচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইল ব্যাংকিং থেকে রিচার্জ করে থাকলে বা বিদ্যুৎ অফিস বা আপনি যদি কোনো ব্যাংক থেকে রিচার্জ করেন, আপনাকে 20 সংখ্যার টোকেন নাম্বার দিবে। সেই 20 সংখ্যাটা আপনাকে এখানে সঠিকভাবে তুলতে হবে। আমি যেভাবে তুলে এখানে দেখাচ্ছি, তো এখানে 20 সংখ্যার নাম্বারটা তুলে দিবেন। তোলার পরে এখানে আপনারা 20 সংখ্যার নাম্বারটা তোলার পরে এখানে যে এই ইন্টার বা অ্যারো বাটন, এখানে এই বাটনটায় আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার মিটারে গুড লেখা আসবে এবং আপনার মিটারটা টাকা যোগ হয়ে যাবে এবং আপনি এখান থেকে ব্যালেন্স চেক দিতে পারবেন। 801 দিয়ে আপনার কত টাকা ব্যালেন্স আছে আপনি দেখতে পারবেন। তো এইভাবে আপনি 20 সংখ্যার টোকেনটা প্রবেশ করাবেন। এবং কিভাবে আপনি প্রিপেড মিটার রিচার্জ করবেন নগদ, বিকাশ, রকেট বা উপায় থেকে নিয়ে আমার ভিডিও করা আছে, আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব। আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেখে